Good morning, dear learners. I hope you are safe and sound staying at home. This is MD Mosharraf Hussain, Assistant Teacher, Jorargod Adarsh High School, Mirshad, Chattogram. Dear learners, you are most welcome. I am here with a new topic. Today I am going to discuss unseen passages. So, let's get started. Our today's topic is unseen passages. The passage is about Nelson Mandela. I would like to say Bengali meaning of this passage, so listen to me carefully. Read the following text and answer question 4 and 5. Dear learners, আমি প্রথমে তোমাদের এই আনসিন প্যাসেজটি পড়ে শোনাবো বাংলা অনুবাদ সহ। তোমরা খুব মনোযোগ সহকারে বাংলা অনুবাদ পড়বে, দেন তোমরা কোয়েশ্চেন 4 and 5 এর আনসার করতে পারবে এই প্যাসেজ থেকে। Nelson Mandela was born on July 18, 1918 in South Africa. Nelson Mandela 1918 সালে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। 1918 সালের জুলাই 18। He has two nicknames. তার দুইটি ডাকনাম ছিল, মাদিবা and ব্ল্যাক পিম্পারনেল। তার দুইটা ডাকনাম ছিল মাদিবা এবং কালো পিম্পারনেল। পিম্পারনেল হলো এক ধরনের লতা বিশেষ। From his boyhood, বাল্যকাল হতে, he saw, সে দেখেছে, the of the white to the black. হোয়াইট বলতে যারা শ্বেতাঙ্গ ছিল তাদের যে নিষ্ঠুর আচরণ কালোদের প্রতি, কৃষ্ণাঙ্গদের প্রতি, তিনি সেই নিষ্ঠুরতা দেখেছেন। তখন অনেক বর্ণবাদ ছিল, যে কালো যারা ছিল তাদের প্রতি শ্বেতাঙ্গদের একটা বৈষম্যমূলক আচরণ, নিষ্ঠুর আচরণ ছিল, তিনি সেটা দেখেছেন। At that time, ওই সময়ে, the white people wait, তখন সাদা যে লোকগুলো, যে শ্বেতাঙ্গ, তারা নির্যাতন করত the black people, কৃষ্ণাঙ্গদেরকে। It was unbearable for little Mandela. এটা ছোট ম্যান্ডেলার কাছে আনবিয়ারেবল ছিল, এটা অসহনীয় ছিল, সহ্য করার মতো ছিল না। Becoming actively involved in the anti-apartheid movement in his 20s. তার বয়স যখন 20 বছর হয়েছিল, সেই সক্রিয়ভাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে যোগদান করেন। Mandela joined the African National Congress. ম্যান্ডেলা আফ্রিকান জাতীয় কংগ্রেসে যোগদান করেন in 1942 সালে। For 20 years, 20 বছর ধরে, he directed a peaceful non-violent defiance against the South African government. তিনি 20 বছর ধরে শান্তিপূর্ণ অহিংস প্রতিরোধ গড়ে তুলেন সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে। ফর দিস, এই জন্য হি ওয়াজ ইন দ্য জেল, তাকে জেলে যেতে হয়েছিল, অন রবেন আইল্যান্ড ফর 18 years, 18 বছর যাবৎ রবেন দ্বীপে তাকে বন্দী থাকতে হয়েছিল, জেলে বন্দী থাকতে হয়েছিল 18 বছর যাবৎ। In 1993, Mandela and F.W. de Klerk was jointly awarded the Nobel Peace Prize. 1993 সালে ম্যান্ডেলা এবং F.W. de Klerk যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। কত সালে? 1993 সালে। In 1994 সালে, Mandela was elected the South Africa's first black president. 1994 সালে ম্যান্ডেলা প্রথম কালো প্রেসিডেন্ট, যে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। In 2009,
2009 সালে ম্যান্ডেলাস বার্থডে জুলাই 18, 2009 সালে ম্যান্ডেলার যে জন্মদিন জুলাই 18 ওয়াজ ডিক্লার্ড ম্যান্ডেলা ডে। ম্যান্ডেলা দিবস ঘোষণা করা হয়েছিল বাই দ্য ইউএন। ইউএন বলতে ইউনাইটেড নেশন, জাতিসংঘ কর্তৃক জুলাই 18-কে ম্যান্ডেলা দিবস ঘোষণা করা হয়েছিল। ম্যান্ডেলা ডাইড at his home in Johannesburg at the age of 95. ম্যান্ডেলা তার বাড়িতেই জোহানেসবার্গে 95 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা যখন আনসিন প্যাসেজ পড়ব, সেই প্যাসেজের মূল অংশগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং আমি তোমাদের কিছু পয়েন্ট বোঝার জন্য দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। যেমন প্রথম যে অংশটা আছে, নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন, এটা একটা তথ্য আমাদের জানা দরকার। তাহলে কখন জন্মগ্রহণ করেন? জুলাই 18, 1918 সালে সাউথ আফ্রিকায়। ওকে, এটা একটা তথ্য। তিনি বাল্যকালে দেখেছেন, কি দেখেছেন? যে কালোদের প্রতি, মানে কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের যেই একটা বিরূপ মনোভাব, নিষ্ঠুরতা, সেটা দেখেছেন। ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী যে সংগ্রাম, বা আন্দোলন তিনি যোগদান করেছিলেন কত সালে বা কত বছর বয়সে? তার বয়স যখন 20 হয়, সেই 20 বছর বয়সে তিনি সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন। এরপরে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন 1942 সালে। এই তথ্যগুলো আমরা যখন আন্ডারলাইন করে বুঝে পড়বো, তাহলে আমার জন্য আনসার করাটা সহজ হবে। এরপরে তাকে জেলে যেতে হয়েছিল। তিনি যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, জেলে যেতে হয়েছিল। প্রায় তিনি 18 বছর জেলে ছিলেন রবেন দ্বীপে। এরপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1993 সালে যৌথভাবে পেয়েছেন, এককভাবে পান নাই। তিনি পেয়েছেন এবং এফডব্লিউ ক্লার্ক 1993 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এরপরে তিনি প্রথম যে 1994 সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রথম দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি 1914 সালে। এরপরে তার যে জন্ম তারিখ, 2009 সালে তার যে জন্ম তারিখ জুলাই 18, সেটাকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করেছিল ইউএন বলতে ইউনাইটেড নেশন, জাতিসংঘ। এরপর তিনি মারা যায়, তার গৃহে মারা যায়, বাড়িতে মারা যায় জোহানেসবার্গে। কত সালে? তার বয়স যখন 95 বছর হয়েছে, তখন তিনি মারা যান। তাহলে এগুলো হলো আমাদের এই প্যাসেজের কি পয়েন্টস। এখন আমরা দেখব প্যাসেজ থেকে যে 4 এবং 5 নাম্বার কোয়েশ্চেন কি এসেছে সেগুলো। 4 নাম্বার কোয়েশ্চেনটা হলো একটা বক্স দিয়ে থাকবে, সেখানে অনেকগুলা গ্যাপ আছে, ইনফরমেশন ট্রান্সফার আমরা সংক্ষেপে বলি, সেগুলো আমরা ফিল আপ করবো। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যান্সারগুলো লিখবো, আমরা কোনো প্রশ্ন লিখবো না। কমপ্লিট দ্য ট্রাভেল বিলো, রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার অফ ওয়ার্ডস। ওকে, এখানে 3টা কলাম রয়েছে। প্রথমটাতে আমরা দিব ইভেন্ট, কি ঘটনা। এই কলামে দিব আমরা হয় আর কোথায়, অর হোয়াট কি। এই কলাম দিব ইয়ার, সাল, অর এজ, বয়স। ওকে, ফার্স্ট ওয়ান, ম্যান্ডেলা টুক পার্ট ইন। ম্যান্ডেলা টুক পার্ট, অংশগ্রহণ করেছিল, ইন কোথায়, হয় কোথায়, ইন ইজ 20s, তার বয়স যখন 20 বছর হয়েছিল। ম্যান্ডেলা কোথায় জন্মগ্রহণ করেছে অলরেডি আমরা সেটা জেনেছি। ম্যান্ডেলা ইনভলভ ইন দ্য অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্ট। তাহলে আমাদের সঠিক আনসারটা হবে দ্য অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্ট, বর্ণবাদ বিরোধী আন্দোলনে তিনি যোগদান করেছিলেন। আমার এর আনসার হবে এটা, 20 বছর বয়সে। 2তে আছে 1 কিলো, 2 আছে 1998। তখন 1998-এ কি ঘটেছিল? তাহলে আমরা দেখি, সে জন্মগ্রহণ করেছে, ওয়াজ বর্ন, ম্যান্ডেলা ওয়াজ বর্ন। তাহলে 2 হবে ম্যান্ডেলা ওয়াজ বর্ন। তাহলে আমাদের 2 এর আনসার কি? ম্যান্ডেলা ওয়াজ বর্ন।
সেটা আমরা প্যাসেজে পেয়েছি। ম্যান্ডেলা জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কখন? আমরা জানি ম্যান্ডেলা তার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করে ইন 1942। তাহলে এখানে তিনি হবে 1942। ওকে, 1942। এরপর হলো হি ওয়াজ ইমপ্রিজন, তাকে বন্দি করা হয়েছিল হোয়ার, কোথায়? আমরা জানি তাকে বন্দি করা হয়েছিল অন রবেন আইল্যান্ড। রবেন আইল্যান্ড, তাহলে আমাদের 4 উত্তর হবে রবেন আইল্যান্ড। ওকে, রবেন আইল্যান্ড, তাকে সেখানে জেলে বন্দি করা হয়েছিল। 5 ম্যান্ডেলা ডাইট, ম্যান্ডেলা মারা গিয়েছিল কোথায়? জোহানেসবার্গে। এখানে হলো কত বছর বয়সে? এখানে আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি এট দ্য এজ অফ 95, অর্থাৎ তার বয়স যখন 95 হয়েছিল তখন আমরা জানি। তাহলে আমরা জন্মসালের সাথে যখন 95 যোগ করব, অর্থাৎ আমরা তার জন্মসাল কত? 1918 সাথে আমি যখন 95 যোগ করব, 95 সাল যোগ করব, তাহলে টোটাল হয়ে যাবে 2013। সে 2013 সালে মৃত্যুবরণ করে, অর্থাৎ জন্মসালের সাথে আমরা 95টা যোগ করে দিব। ওকে, আমাদের 4 অংশ শেষ। দেন আমরা 5 নাম্বার, রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড রাইট ওয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, গিভ কারেক্ট অ্যান্সার ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ইজ ফলস। আমরা সঠিক প্যাসেজটা আবার পড়বো এবং সত্য মিথ্যা দেখবো, যদি মিথ্যা হয় সেটা কারেক্ট ইনফরমেশন দিতে হবে। এ, ম্যান্ডেলা এক্সপিরিয়েন্স দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্ল্যাক টু দ্য হোয়াইট, ম্যান্ডেলা অভিজ্ঞতা হয়েছে নিষ্ঠুরতা দেখার সাদাদের প্রতি কালোদের নিষ্ঠুরতা। নো, তাহলে এটা ফলস, কারণ তিনি দেখেছেন ক্রুয়েলটি অফ দ্য হোয়াইট টু দ্য ব্ল্যাক। এখানে হোয়াইটের জায়গায় ব্ল্যাক হবে, ব্ল্যাকের জায়গায় হোয়াইট হবে, এই জন্য ফলস। তিনি দেখেছেন সাদাদের, যারা শ্বেতাঙ্গ ছিল তারা অত্যাচার করেছে কাকে? কালোদের। এখানে বলা হয়েছে কালোরা অত্যাচার করেছে সাদাদের, অর্থাৎ কৃষ্ণাঙ্গ অত্যাচার করেছে শ্বেতাঙ্গদের। এটা ফলস আনসার, এটা কারেক্ট ইনফরমেশন হবে, এটা ফলস। কারেক্ট ইনফরমেশন হবে ম্যান্ডেলা এক্সপিরিয়েন্স দ্য ক্রুয়েলটি অফ দ্য হোয়াইট টু দ্য ব্ল্যাক। ওকে, দেন আমরা দেখব বি, হি ওয়াজ এ সাইলেন্ট অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্ট, তিনি ছিলেন একজন নীরব কর্মী। নো, তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনে একটা নীরব কর্মী ছিলেন, এটা ফলস আনসার। এটা কারেক্ট আনসার হবে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ অ্যাক্টিভিস্ট। এখানে সাইলেন্টের জায়গায় শুধু অ্যাক্টিভ হয়ে যাবে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। ওকে, এটা ফলস। এরপরে সি, ম্যান্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এট দ্য এজ অফ 34, 34 বছর বয়সে তিনি আফ্রিকান কংগ্রেসে জন্মগ্রহণ করে। তাহলে আমরা জানি জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1942, 1942 সালে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে তিনি 18 সালে জন্মগ্রহণ করেছেন, 42 সালে জয়েন করেছেন ন্যাশনাল কংগ্রেসে। তাহলে আমরা 1942 থেকে 18 বাদ দিলে কত পাবো? 24। তাহলে এখানে সঠিক আনসার হবে ম্যান্ডেলা জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এট দ্য এজ অফ 24। এখানে তারা দিয়েছে 34 হবে না, 24, অর্থাৎ 1942 সাল থেকে তার জন্ম যে সাল 1918 সাল বাদ দিলে তাহলে আমরা পাবো 24। ওকে, এটাও ফলস। ডি, নান বাট ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1993, তাহলে 1993 সালে শুধুমাত্র সে একা নোবেল প্রাইজ পেয়েছে। আমরা প্যাসেজে দেখেছি যৌথভাবে পেয়েছে, জয়েন্টলি পেয়েছে। In 1993 Mandela and F.W. de Klerk were jointly awarded, তার মানে বোঝাচ্ছে দুইজন যৌথভাবে নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এটা ফলস আনসার। তাহলে এটার কারেক্ট আনসার হবে both Mandela and F.W. de Klerk were awarded Nobel Peace Prize in 1993। তাহলে বোঝা যাচ্ছে দুইজন ম্যান্ডেলা এবং F.W. de Klerk যৌথভাবে নোবেল পিস প্রাইজ পেয়েছে। ওকে, এরপর লাস্ট ওয়ান, ম্যান্ডেলা ডে ইজ অবজার্ভড অন 18 জুলাই। তাহলে আমরা প্যাসেজে জানি যে জুলাই 18 ওয়াজ ডিক্লেয়ার্ড ম্যান্ডেলা ডে বাই UN, তাহলে এটা হবে ট্রু। ওকে, আমাদের লাস্ট ওয়ান হলো ট্রু। ওকে, ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের বই থেকে এভাবে আনসিন প্যাসেজগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, বাংলা অনুবাদ সহ, দেন তোমরা নাম্বার 4 and 5 আনসার করতে পারবে। So I have to finish my class today. Thank you very much for staying with me. Goodbye.